ওয়েলকাম টু আ লিটল কর্নার, যেখানে কিছু গল্প নিঃশব্দে জন্ম নেয় আর স্মৃতিগুলো ধীরে ধীরে রং বদলায় সময়ের সাথে। হ্যালো, আমি শ্রাবণী, যে চেষ্টা করে তার মুহূর্তগুলোকে গুছিয়ে রাখার, স্মৃতিগুলোকে সাজিয়ে রাখার। এটা আমার ইউটিউবে প্রথম ব্লগ। আচ্ছা, একটা মিষ্টি দিন ঠিক কেমন দেখতে হতে পারে? আজকে একটা মিষ্টি দিনের গল্প শোনাবো, যে দিনটা আমাকে দেখিয়েছে নিজের চেষ্টায় নিজের শখ আর ইচ্ছেগুলোকে কত যত্নে লালন করতে হয়। 21শে ফেব্রুয়ারি সকালবেলা গেছিলাম একটা অচেনা জেঠুর বাড়িতে গাছ দেখতে, যার সকাল থেকে সন্ধ্যা কাটে গাছেদের সাথে, যার শখ যত্ন আর ইচ্ছেদের ঘিরে থাকে গাছেরা। আর তার চেষ্টার ফলাফল হিসেবে তার বাড়ির আশেপাশে নানা রকম ফুল ফল সবজি গাছেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মরশুম শেষে তিনি বিভিন্ন সবজি ফুল এবং ফলের থেকে বীজ সংগ্রহ করে রাখেন পরের সিজনে চারা করার জন্য। যেমন এই বেগুনগুলো গাছে রেখে দেওয়া হয়েছে বীজ সংগ্রহের জন্য। নতুন মানুষ, নতুন পরিবেশ আমাদের নতুন কিছু শেখায়। যেমন আমার জানা মতে চেরি ফুল শীতকালীন ফুল। এই জেঠু বললেন এই ফুল নাকি 12 মাসি। পাথরকুচি গাছের ফুল এই প্রথমবার দেখলাম। এছাড়া প্রথমবার দেখেছিলাম কমলালেবু গাছ এবং তাতে ফলও হয়ে আছে। এছাড়া পাতাবাহার সাধারণ একটা প্লাস্টিকের বাটিতে বসানো গাছটার আকার আকৃতি এবং পাতার রং বাহার দেখে চোখ ওখানে আটকে যাবেই। ডালিয়াগুলো শুকিয়ে যাচ্ছে পরপর, শীত দূরে যাচ্ছে, এক টুকরো বসন্ত ফিরছে ধীরে। সেই জেঠু এক রাশ বাগান বিলাসের ডাল বসিয়েছেন চারা হওয়ার জন্য। আমি মূলত গেছিলাম বাগান বিলাসের গাছ নিতেই। বাগান বিলাসের দেশি ভ্যারাইটির উজ্জ্বল রং আমাকে বড্ড টানে। আমরা সবাই সবার কাছে অচেনা, কিন্তু আমাদের ভেতরে বাড়তে থাকা স্বপ্নগুলোর উড়ানের ইচ্ছে আমাদের এক অদৃশ্য সুতোয় বেঁধে দেয়। 2টো বিস্কুট আর লাল চা, এই ছিল আমাদের উদ্দেশ্যে সেই অচেনা মানুষ জেঠু এবং জেঠিমা, তাদের আপ্যায়নের প্রকাশ। আমাদের মাঠের পাশের এই গাছটাতে এবার অনেক মুকুল এসেছে। মুকুল আসে না শুনতে থাকা গাছটা সবাইকে মিথ্যেবাদী বানিয়ে ছাড়ল। কি দারুণ তার প্রকাশ, তাই না? ঠিক আলোর মতো। এই দিন বাড়ি ফিরে নির্ভেজালেই খুশি অনুভব করলাম অনেক দিন বাদে। এই দিন দুপুরে বাড়ির পাশে এক জায়গায় ঠাকুর ভোগের নেমন্তন্ন ছিল। প্রথম পাতে মহাপ্রভুর প্রসাদ, তারপর ফ্রাইড রাইস, পনিরের তরকারি, পরপর নানা রকম নিরামিষ তরকারি এবং ভাত। ভক্তি বিশ্বাস মিলিয়ে ঠাকুর ভোগের স্বাদ দুর্দান্ত ছিল। শেষে মুখশুদ্ধি। পুরো দিনটা জুড়ে ছড়িয়েছিল কেমন মিষ্টি মিষ্টি গন্ধ আর রোদের নরম আলো। আজকে এতটাই, কারণ আজকে স্ক্রিপ্টে আর কিছু লেখা নেই। শেষে সবাই মিলে একটু ভালো থাকার চেষ্টা করা চাই।